চলো গিয়ে একসাথে তোমার শাশুড়ি মাকে লে আসি। কই গো টনি ভাই, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল। এদারে চ। আব্বা এত সেজি কুজি আই বড় ছেলেদের মতো শর্ট জামা পরি কুতি যাবা? আমার লেগে মেয়ে দেখতে নাকি? ভাইপো, তোমার লেগে না, তোমার আব্বার লেগি। হ্যাঁ, এই বুড়ি বয়সে আবার বি? আব্বা তোমার কি লজ্জা করে না? লজ্জা কিসের রে? তোর লেগে তো করছি। রান্না বান্নার কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট। বাড়িতে তোর একটা মা থাকলে তার দুবেলা ঠিক মতন খেতে পাবি। কেনে তোমার কি আমাকে চোখে হুড়ে না? আমার বিটা দিলেও তো তোমার বৌমা এসে আমাদেরকে রান্না করে খাওয়াতে পারবে, তা না? বাড়িতে একটা আই বড় ছেলে দেখতে বুড়ি বয়সে বাপের বাবা বিকর আমদানি। এই বকিস তা ছোট্ট ছেলে বি করবে? তো মা মরে যাওয়ার পর আমি যে আর হয়ে গেছি, সে কি তোর হুঁশ আছে? আগে আমার বিটা হোক, তারপর তোর বিয়ে দেবো। মা মরে যাওয়ার পর তো দুটো বিয়ে করে ছালা, একটা মরে গেছে আর একটা পালিয়ে গেছে। যাও করো গা, এইটাও টিকবে না। কথাটা তুমি মন্দ বলনি ভাইপো। এই বেশি বকিস তা, না হলে আমার বিশ্ব ভাই তোর পঞ্চায়েতে নিয়ে যাবো না। চ, ফটো কপি কাটছে। যাও, বুড়ো বয়সে যে তোমাকে কেমেই দিছে তাও আমি দেখছি। শালার ঘটক আমার অত সুন্দর মেয়ের লেগে বুড়ো পাত্রে খোঁজ লেগছে। ওর জমি জায়গা আছে বলি আমার আইবুড়ো মেয়ের ওই বুড়ির সাথে বিয়ে দেবো নাকি? আর কোনদিন যদি ওরকম পাত্রে খোঁজলে আমার বাড়িতে আসিস তাহলে তোর খবর আছে। কিসে পুলিশে নাকি? না রে, মেয়ের বাপ বুড়ো থুড়ো লোকের বিয়ে দিতে কি জানে যাওয়া। বুড়ো লোকের বিয়ে দিতে যাও কেনে? আই বড় ছেলে পাও না? তুই আর কি বুঝবি? বুড়ো লোকের বিয়ে দিলে কত ইনকাম। ও ঘটক, এখনো বাকি আসলো। এই থাম, যাসনি কেনে? মনে হয় মেয়ের বাপ খুঁজতে খুঁজতে বাড়ি পর্যন্ত চলে এসেছে। কই গো ঘটক, বাড়িতে আছো নাকি? কাস্টমার রে, যা খুল দিয়ে আই। কি গো ঘটক, চলো, দেরি হয়ে গেল। ইরিশালা, এই বুড়ো লোকে যে মেয়েকে দেখতে কি শুনু, ওর বাপই তো তাড়িয়েছিল। এবার কি হবে? হে, মেয়ে দেখতে যেতে হবে না ভাই।
কেনে? চিন্তা করেন না, মেয়েকে আমাদের বাড়িতেই আসছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। ওগো ভাই দেখে বসতে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। এই ছুরি শোন। কি হলো দাদা? তুই আমার একটা কাজ করবি, তোকে 100 টাকা দেবো। 100 টাকা? কি কাজ? কিছু না, আমাদের বাড়িতে যাবি, দুটো লোক আছে, বসবি, হাসবি আর চলে যাবি। তাহলে 100 টাকায় হবে না, যাবো, বসবো, হাসবো, 200 টাকা লাগবে। ঠিক আছে, এলে চলো। কি ভাই, পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, পছন্দ। এত সুন্দর মেয়ে পছন্দ না করে থাকা যায়? পছন্দ নাকি? এই কিসের পছন্দ? এই বুড়ো মশার সাথে আমার আবার বিয়ে দিবা নাকি? আমার তো বিয়ে করার কথা নাই, শুধু হাসার কথা। চুপ কর। হাসার কথা মানে? না, হাসার কথা না, ওর আব্বার হাসার কথা ছিল তো, তাই বলছে। ও আমাকে তোমার পছন্দ হয়েছে, বিয়ে করবা? এই বুড়ো আবার কে রে? এক পা কোবরে আর এক পা উপরে, আমাকে আবার বিয়ে করবো বলছে। দাদু গেলাম গো, তোমার বুড়োকে সামলাও। বুড়োর আবার শখ কত আমাকে বিয়ে করবে। আরে ঘটক, তুমি আর কি মেয়ে দেখাচ্ছো? ভাইকে পছন্দ করবে এরকম মেয়ে দেখাও। তাহলে চলো মালপাড়ায়। মালপাড়ায় কেন যাবা? ওই উত্তরপাড়া মকসদ খানা বাড়ি যাও না, ওর একটা মেয়ে আছে, গরিব মানুষ, বিয়ে দিলেও দিতে পারে। আরে তুমি তো ঠিকই বলিছো, চলেন ভাই, কাজ হয়ে যাবে। চলো। মা, শেষ পর্যন্ত আমাকে এই বুড়োর হাতে তুলে দিবা? দেখ মা, আমরা গরিব মানুষ, এর আগেও তো অনেক জায়গা থেকে দেখতে এসেলো, টাকার লেগে বিয়ে হয়নি। একটু বয়স বেশি হলে তো কি হলো, অনেক জায়গা জমি আছে, তোর ওখানে বিয়ে হলে অনেক সুখে থাকবি। চ। বস মা। ভাই, মেয়ে তো বিশাল দেখতে গো। তাই তোরে এটা মনে হয় পছন্দ করবে না। দেখেন, এই মেয়েটা চলবে তো? আমাকে যা দিবেন তাই চলবে, কিন্তু এইটা একটু বেশি হয়ে গেল, আমাকে আবার চলবে তো? ওয়ালি, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু একবার হ্যাঁ বলেন, আমি সব সেট করে দেব। মকসদ ভাই, ছেলের তো মেয়েকে পছন্দ, আপনার ছেলেকে পছন্দ তো? আমি আবার কি বলবো, আমি কানা মানুষ, চোখে তো আমি দেখতে পাইনি। ছেলির যখন মেয়েকে পছন্দ হয়েছে, ওই বিশাল ব্যাপার, আমি এই বিতে রাজি। ঠিক আছে, ও মেয়ে, তোমার ছেলে পছন্দ তো? আমি আবার কি বলবো, আমার বাড়ির লোক যা বলবে তাই হবে, সবই আমার কপাল। সব যখন ঠিক আছে, সামনে শুক্রবার একটা ভালো দিন আছে, আমরা কিছু লোকজন লেসি মেয়েকে বিপরীতে চলে যাব, কি বলেন? ঠিক আছে, তাই হবে। তাহলে আপনারা চলেন, আমি আলোচনা করে আসছি। ঠিক আছে, তাহলে আমরা আসি। দেখো বুড়ি, ছেলে বুড়ি হলো তো কি হলো, ওয়ালি মন খারাপ করো না, বড় লোক মানুষ, অনেক সম্পত্তি, এরপর তো সব তোমারই হবে, তাই না? ঘটক সাহেব। আরে বাপ, তুমি? হ্যাঁ, জানতে আসলাম আব্বার বিয়ের কি খবর। তোমার আব্বার বিয়ে ঠিক হয়ে গেল, এই দেখো এই মেয়েদের সাথে সামনে শুক্রবারে বিয়ে। আচ্ছা, তাহলে তো আব্বার আগে আমাকে বিয়ে করতে হবে। বাহ, খুব ভালো, তাহলে তোমার লেগে মেয়ে দেখতে হবে। আরে না,
অত খোঁজাখুঁজি করার কি দরকার? মেয়ে তো সামনেই আছে, এই মেয়েকে বিয়ে নিব। আরে বাপ, তুমি আর কি বলছো? এই মেয়েটাকে তোমার আব্বা পছন্দ করে গেছে, আর এখন বিয়ে করবো বললে হবে? তোমার আব্বা জানতে পারলে আমাকে ঠেসা দিয়ে মেরে ফেলবে। আরে কিছু হবে না, আমি আছি তো। আব্বা আপনাকে মেয়ে দেখার লেগে কত টাকা দিয়েছে? 5,000। ভালোই বসান দিয়েছেন। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিছি, কিন্তু এই মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিতে হবে। 10,000? ঘটক মশাই, ছেলেটা ঠিকই বলেছে। ছেলে বাপের সাথে বিয়ে দেওয়ার থেকে ছেলেটা যখন বেশি বিয়ে করবো, ছেলের সাথে বিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, মা ঠিকই বলেছে, আমারও এই ছেলেকে পছন্দ। কিন্তু কোনো কিন্তু না। এই দে, এইলেন 10,000। এখন আপনি আমার আব্বার ঘটক না, আমার ঘটক। বিয়ে আমি একাই করবো। ঠিক আছে, ঘটক চালি করতে গেলে তো মাঝে মধ্যে তারা খেতেই হয়। আরেকবার নাই খাবো। মাকসুদ ভাই, বাবা ছেলের সাথে বিয়ে, তাহলে এই কথাই রইল গো। আমি আবার কি বলবো? আমি কানা মানুষ, আমার কাছে দিন রাত সবই সমান। বাপ বাদ তো বাদ, আমার মেয়ের বিয়ে হলেই হলো। ঠিক আছে, আমরা তাহলে আসি। চলেন ঘটক, মিষ্টি খেয়ে আসি। চলো। ছোটন, সেলিম কই রে? চাচা তাড়াতাড়ি চলো, বরযাত্রীকে খাবো বলি সকাল থেকে কিছু খাইনি। আরে খাস খাস, সকালবেলায় মনে হচ্ছে লাড়ি ধুয়ে এসছিস। অত তাড়াহুড়ো করিসনি, বাপের বি ছেলের সাথে না দেখা করে যা হয়। দেখো ধিনি, আমি বি করতে যাবো আর শালাবেটা কুতে কি বসে আছে, কাল থেকে পাত্তা নাই। আব্বা, আর চিন্তা করতে হবে না, আমি চলে এসেছি। কি রে, তুই বিয়ের ড্রেস পরি আর সাথে ওইটা কে রে? আমার বউ গো। তোর বাপের আগেই তুই বিয়ে করে ফেললি? হ্যাঁ। কি আর বলবো, বি করেছিস, ভালো করেছিস। বৌমা, তোমার কি ভাগ্য গো, শ্বশুরে বি খেতে বাবা। চ চ, দেরি করে লাভ নাই, আমাকে আবার বি করতে হবে। চ বরযাত্রী। আরে আব্বা থামো, অত তাড়াহুড়ো করছো কেন? গেলেই হবে, আগে তোমার বৌমার মুখটা দেখো। তাই তো, ঠিকই বলেছিস। বৌমা, ঘুমটা একটু তুলো, মুখটা দেখি। চলো গিয়ে একসাথে তোমার শাশুড়ি মাকে লে আসি। বেটা, এটা তোর মা না আব্বা, তোমার বৌমা। না, তোর মা।